গাইস, জিজি গেম স্পেস ইউজ করে নাকি পিসির মতো স্নাইপিং করা যায়, তাও আবার ফোনের মধ্যে। কথাটা কি আসলেই সত্যি? চলো আজকে আমরা এই ব্যাপারে জানবো আজকের এই ভিডিওতে। আমরা এই ভিডিওর মধ্যে জিজি গেম স্পেস অ্যাপ দিয়ে স্নাইপিং করে দেখবো, পরীক্ষা করে দেখবো আসলে কি জিজি গেম স্পেস অ্যাপ দিয়ে ফাস্ট স্নাইপিং করা যায় কিনা পিসির মতো। তোমরা কিন্তু ভিডিওর একটা মুহূর্ত মিস করবা না। সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে ওয়েলকাম টু ফরেক্স গেমিং জোন। Sipping on back for the legs, say something. Never tell a fact that I never stay running. Sipping on facts, damn, know I got stacks in the lab. Taking bitches straight for another cat. Make sure A few moments later. গাইস, আমি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে জিজি গেম স্পেস অ্যাপটাকে আগেই অ্যাক্টিভ করে নিয়েছি। তোমরা যদি জানতে চাও কিভাবে জিজি গেম স্পেস অ্যাপটাকে অ্যাক্টিভ করতে হয়, তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে একটা লিংক আছে। জিজি গেম স্পেস অ্যাপটাকে অ্যাক্টিভ করে নেওয়ার একটা ভিডিও আছে। ওই ভিডিওটা দেখে আসলেই তোমরা বুঝতে পেরে যাবা কিভাবে জিজি গেম স্পেস অ্যাপটাকে অ্যাক্টিভ করে নিতে হয়। সো তোমরা আগে এই ভিডিওটা দেখো, তারপরে ওই ভিডিওটা গিয়ে দেখে অ্যাক্টিভ করতে পারবা যদি তোমরা চাও। আর আমি আবারও বলছি, এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে সেই ভিডিওর লিংকটা দেওয়া আছে। সো আমি গেমের মধ্যে চলে আসছি, এবার ট্রেনিং রাউন্ডে চলে যাব, কারণ আমি এবার সেট আপ করবো স্নাইপিং করার জন্য। যেভাবে সেট আপ করতে হয় সেভাবে সেট আপ করে নেব। আমি প্রথমে কি করব, আমার স্ক্রিনের উপরে যেগুলো আমার কাজের নয় সেগুলোকে রিমুভ করে নিব। এগুলোকে সরানোর জন্য প্রথমে আমি উপরে থাকা জি আইকনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে দেখতে পাচ্ছ এখানে ক্রস হেয়ার নামে একটা অপশন আছে, এটাকে ক্লিক করে আমি অফ করে দিব। তারপর আরেকটা অপশন আছে যেটাকে আমার অফ করতে হবে, তার জন্য আবারও জি আইকনের উপরে ক্লিক করে নিচে আসলে দেখতে পাচ্ছ ডিভাইস ইনফো মনিটর নামে একটা অপশন আছে, এটাকে ক্লিক করে অফ করে দিব। এবার আমি স্নাইপিং এর জন্য সেটআপ করব, তার জন্য আবারও জি আইকনের উপরে ক্লিক করে দিব। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছ একটা ম্যাক্রো নামের অপশন আছে, এর উপরে ক্লিক করে দিব। তারপর এখানে আমি সেটআপ ট্রিগারের উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। এবার আমি এটাকে ক্লোজ করে দিব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন আসছে। আমি এখানে কি করব, বড়টাকে রেখে ছোটটাকে ক্রস করে দিব। সো আমি ছোটটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। এবার এটার কর্নারে থাকা সেটিংস আইকনের উপরে ক্লিক করে দিয়ে একটা ট্রিগার অ্যাড করে নিব। প্লাস আইকনে ক্লিক করব, ট্যাপের মধ্যে ক্লিক করব, তাহলে একটা ট্রিগার অ্যাড হয়ে যাবে। এবার আমি এই ট্রিগারটাকে নিয়ে লেফট ফায়ার বাটনের উপরে রেখে দিব। তারপর এই ট্রিগারটার মধ্যে দেখতে পাচ্ছ কর্নারে একটা সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা ট্যাব সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা 16 করে দিব। সো আমি এখানে ট্যাব ডিউরেশনটাকে 16 করে নিলাম। এবার আমরা আবারও সেটিংস আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ট্যাপের একটা ট্রিগার অ্যাড করে নিব। এই ট্রিগারটাকে আমরা আমাদের স্কুপের উপরে নিয়ে রাখবো। তারপর সেম ভাবে সেটিংস আইকনে ক্লিক করে এখানে আমরা রিলিজ ট্যাব সিলেক্ট করে নিব। তারপর এটা ট্যাব ডিউরেশন এমএসটাকে আমরা 200 করে দিব। এটাকে এভাবে সেটআপ করার পর আমরা আবারও নতুন করে আরেকটা ট্রিগার অ্যাড করে নিব। সো তৃতীয় নাম্বার ট্রিগারটাকে অ্যাড করার পরে আমরা গান সুইচের উপরে নিয়ে রাখবো। তারপর আমরা আবারও সেটিংস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ট্যাব সিলেক্ট করব। তারপর এখানে আমরা ট্যাব ডিউরেশন এমএসটাকে এখানে 85 করে দিব। এখানে আমি এই কাজটুকু করে নেওয়ার পরে আমার সেটআপ কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি এখানে উপরে সেভ আইকনে ক্লিক করে দিব। এবার আমি দেখি স্নাইপিংটা কিরকম হয়। দেখতে পাচ্ছ এখানে একটা মেক্রো ট্রিগার আছে, এটার উপরে ক্লিক করলে আমাদের অটোমেটিক স্নাইপিং হবে। গাইস, এখানে দেখতে পাচ্ছ আমি শুধুমাত্র মেক্রো ট্রিগারের উপরে একটা ক্লিক করছি, তার ফলেই দেখতে পাচ্ছ এখানে স্নাইপিং করা হচ্ছে কিরকম। কিন্তু মাঝে মধ্যে এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। প্রবলেমটা হচ্ছে অটোমেটিকলি আমার স্কুপটা চলে যাচ্ছে, স্কুপ হচ্ছে না। এটার কারণ কি আমি জানি না, কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি যখন স্কুপ করছি এবং ফায়ার করছি সেটা অনেক স্পিডে হচ্ছে, তাও আবার শুধুমাত্র একটা বাটনের উপরে ক্লিক করার পরে। গাইস, আমি এখানে এটাকে টেস্ট করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এটা দিয়ে ফাস্ট স্নাইপিং করা যাবে, কিন্তু তোমরা যখন মুভমেন্ট করবা, গ্লোয়াল ফেলবা, বা যখন তোমাদের সামনে সিরিয়াস একটা মুহূর্ত আসবে, যেমন এনিমি তোমাদের উপর রাশ করবে, তখন তোমরা এটা দিয়ে কোনোভাবেই স্নাইপিং করতে পারবা না। অতএব তোমরা এক জায়গায় দাঁড়িয়ে বা বসে তোমরা এইরকম ভাবে স্নাইপিং করতে পারবা, কিন্তু মুভমেন্ট করার সময় এরকম ভাবে স্নাইপিং করতে পারবা না। এখন এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা এটাকে ব্যবহার করবা কি করবা না সেটা তোমাদের নিজেদের দায়িত্ব। এখন তোমাদের মাথায় কমন যেই কোয়েশ্চনটা আসছে সেটা হচ্ছে এটা ইউজ করলে কি তোমাদের আইডির কোনো সমস্যা হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি অনেককেই দেখেছি এটা ইউজ করতে, কিন্তু তাদের আইডির কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমি জানি না। কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি এটা ইউজ করলে তোমাদের আইডির রিস্কের মধ্যে থাকতে পারে। কথা হচ্ছে গেরিনা কখন কোন আপডেট দিয়ে ফেলে সেটার কোনো ঠিক ঠিকানা নাই, তাই আমাদের উচিত সবসময় নিজ দায়িত্বে সেফ থাকা। তারপরে যদি মনে হয় তোমরা তোমাদের ফোনের মধ্যে এটাকে ব্যবহার করে দেখবা, তাহলে তোমরা এটাকে সেকেন্ড আইডির মধ্যে ব্যবহার করে দেখতে পারো, টেস্ট করতে পারো। সো আমি আমার মতো করে টেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা দিয়ে কিরকম স্নাইপিং করা যায়। এখানে কথা হচ্ছে পিসির মতো স্নাইপিং করা যায় ঠিক আছে, কিন্তু পিসির মতো পারফরমেন্স করা যায় না। সো আমি আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের মধ্যে থেকে যারা জানতে
জানতে চাও কিভাবে এই অ্যাপসটাকে অ্যাক্টিভ করতে হয়, তাদেরকে আমি আগেও বলেছি এখনো বলছি, এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে এই অ্যাপসটাকে কিভাবে অ্যাক্টিভেশন করতে হয় সেই ভিডিওর লিংক আছে, তোমরা যাও এবং অ্যাক্টিভেশন প্রসেসটাকে দেখে আসো। গাইস এখন চলো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি কোনো রকম কিছু ইউজ না করে দেখো আমার হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে কিভাবে আমি স্নাইপিং করি, কিরকম স্নাইপিং করি। তো প্রথমে আমি এখানে সবকিছু ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। তো সবকিছুকে এখান থেকে রিমুভ করে সেভে ক্লিক করে দিব। তারপরে আমার এখানে সবকিছু চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে যে মেক্রো ট্রিগারটা ছিল সেটা চলে গিয়েছে। এবার আমি আমার নিজের স্কিলটাকে ব্যবহার করে একটু স্নাইপিং করে দেখি এর থেকে ফাস্ট স্নাইপিং করতে পারি কিনা। গাইস এবার তোমরাই বলো আমার কি কোনো রকম অ্যাপসের প্রয়োজন কিনা স্নাইপিং করার ক্ষেত্রে। আমি জানি না আমি কিরকম স্নাইপিং করতে পারি, কিন্তু আমি মাথা উঁচু করে বলতে পারবো আমি যেরকমই পারি আমার নিজের স্কিলে স্নাইপিং করতে পারি। তোমরাও যদি কারো সামনে গিয়ে এরকম ভাবে বলতে চাও তাহলে এখনই যাও, প্র্যাকটিস করো এবং নিজের স্কিলটাকে আপডেট করো। ধন্যবাদ।